দেখো উপপাদ্য 21 নাম্বার ধারাবাহিকভাবে আমরা মোটামুটি 17 থেকে 20 পর্যন্ত করছি, তাই না? আজকে আমরা ইনশাআল্লাহ 21 এবং 22 দুইটা উপপাদ্য করবো। এই দুইটা উপপাদ্য খুবই বেশি সহজ। আমি উপপাদ্য 20 করানোর আগে অনেকগুলো কথা বলছি এবং বলছি যে উপপাদ্য 20 এর থিওরি দিয়ে পরবর্তীতে অনেক উপপাদ্য হবে এবং এই যে এখন তার প্রমাণ পাবা। এর জন্য উপপাদ্য 20 একটা উপপাদ্য করতে আমরা অলমোস্ট 25 মিনিটের উপরে কাজ করছি। তা নাহলে একটা উপপাদ্য বুঝতে সময় লাগে 8 থেকে 10 মিনিট হাইয়েস্ট। যেমন আজকের দুইটা উপপাদ্য 2 মিনিটে বোঝানো সম্ভব। ঠিক আছে, তো আমি আস্তে আস্তে বলি। ফার্স্ট, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান। চাপ কি হবে? একই। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান। একটা চিত্র আঁকি, চিত্র আঁকে ব্যাখ্যা করি। এই মনে করো আছে হচ্ছে আমাদের একটা বৃত্ত। এই হচ্ছে একটা বৃত্ত। হ্যাঁ, তাহলে এই বৃত্তটার কেন্দ্রটার নাম দাও। কেন্দ্র হচ্ছে মনে করো ও। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটা চাপ তুমি তোমার ইচ্ছা মতো কেটে নাও। না, চিত্রটা আরেকটু বড় করি। ফ্রি হ্যান্ড অ্যাকচুয়ালি বৃত্ত আঁকায় সবচেয়ে ঝামেলা, খেয়াল করে দেখছি। ওকে, এই যে এখন মোটামুটি কিছুটা হইল। এই হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, যার একই চাপ তুমি কেটে নিতে পারো। এই যে বিসি, একই চাপ কি? বিসি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একই চাপ বিসি। একই চাপ বলতে কি বোঝাচ্ছি? তার মানে আমার পরবর্তীতে যত বাহু, যত কোণ, যত যা কিছু হবে এই বিসি চাপকে ঘিরে হবে। বোঝানো গেল? এখন বলছে তোমাকে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলা। সো বৃত্তস্থ কোণ তো তুমি জানো, চাপের এক বিন্দু থেকে পরিধিতে যাবে, অপর বিন্দুতে ফিরে আসবে। সো চাপের উপর দণ্ডায়মান, চাপের মধ্যে তো না। তাহলে চাপের উপর যেহেতু বলছে, তাহলে এই যে এইখান থেকে তুমি নিয়ে আসলে একটা বিন্দুতে, আবার নিয়ে গেলে এখানে। তাহলে দেখো তো, বি থেকে এ বিন্দুতে গেল, আবার সি বিন্দুতে ফিরে আসলো, তাহলে বি এ সি একটা বৃত্তস্থ কোণ হচ্ছে কিনা? সো আমাকে বলছে যতগুলা বৃত্তস্থ কোণ হয় আমি অ্যাটলিস্ট দুইটা নিয়ে দেখি। আরেকটা বৃত্তস্থ কোণ এইভাবে নেই, বি থেকে গেল ই বিন্দুতে, আবার ফিরে আসলো সি বিন্দুতে। তাহলে আমি কি বলতে পারতেছি বি এ সি এবং বিই সি দুইটা বৃত্তস্থ কোণ? তাহলে বিশেষ নির্বাচনটা দেখো, বিশেষ নির্বাচনটা দেখো। একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিএসি। বৃত্তস্থ কোণ কি? বিএসি। আরেকটা বৃত্তস্থ কোণ কি? বিইসি। এই দুইটা বৃত্তস্থ কোণ পরস্পর সমান, এটাই তোমাকে প্রমাণ করতে হবে। প্রকোজে প্রমাণ করতে হবে যে। ক্লিয়ার? একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান দুইটা কোণ। একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান দুইটা কোণ। অবশ্যই কোণ দুইটা কি কোণ হইতে হবে? বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণ দুইটা সমান, এটা তোমাকে প্রমাণ করতে হবে। শুধু দুইটা না, অ্যাকচুয়ালি একই চাপের উপর, একই চাপের উপর যতগুলা বৃত্তস্থ কোণ হবে সেটা দুটো না, শুধু সেটা অসংখ্য হতে পারে। 10, 15, 20টা, 100টা, যত খুশি তত হতে পারে। এই প্রত্যেকটা কোণের মানে কি হয়? প্রত্যেকটা কোণের মানেই সমান হয়, এটা প্রমাণ করতে হয়। সো আমি প্রমাণের সুবিধার জন্য আমি অ্যাটলিস্ট কয়টা নিছি? দুইটা নিছি। এবার ছোট্ট একটা অঙ্কন করতে হবে। বিশেষ নির্বাচন কিন্তু শেষ, ছোট্ট একটু অঙ্কন করতে হবে। এখন আমরা বলছি এটা উপপাদ্য 20 এর কনসেপ্টে হবে। উপপাদ্য 20 এর কনসেপ্টটা কি ছিল? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তোমার কি কেন্দ্রস্থ কোণ আছে না বের করতে হবে? তাহলে এই যে কেন্দ্রস্থ কোণ বানাইতে হবে বি কমা ও এবং সি কমা ও যদি যোগ করো তাহলে তুমি কি কেন্দ্রস্থ কোণ পাও। এই যে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে তোমার এই যে এখানে দায়িত্ব বি কমা ও এবং সি কমা ও যোগ করি। ক্লিয়ার? বি কমা ও সি কমা ও যোগ করি। এরপরে শুরু হচ্ছে তোমার প্রমাণ। এখন দেখো প্রমাণ কি। এই যে একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান যত কেন্দ্রস্থ কোণ, যত বৃত্তস্থ কোণ আছে সবাই কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ।
তাইলে তুমি কি বলতে পারো যে আমি একদম সংক্ষেপে প্রমাণটা দেখাই দিই, কোণ বিওসি সমান সমান 2 কোণ বিএসি, কারণ একই চাপের উপর দণ্ডায়মান। না, তুমি তো একটু সুন্দর করে লিখবা যে একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি। অতএব তুমি লিখতে পারবা বিওসি সমান 2 বিএসি। আমি সংক্ষেপে বুঝাইলাম, আমি এখানে লিখে দিলাম উপপাদ্য 20। তুমিও কিন্তু উপপাদ্য 20 লিখবা না, উপপাদ্য 20 এর সাধারণ নির্বাচন লিখবা। আবার আবার তুমি বলতে পারো না একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান, বৃত্তস্থ কোণ অসংখ্য কিন্তু কেন্দ্রস্থ কোণ তো সেম একটাই বিওসি, ইকুয়াল টু আরেকটা বৃত্তস্থ কোণ হইছে না বিইসি, তাহলে এটারও দ্বিগুণ হবে না সে 2 কোণ বিইসি। এটাও কি, কারণ তো সেমই, উপপাদ্য 20। এখন দেখো দুইটা সমীকরণের লেফট সাইড যদি মিলে যায় তাহলে রাইট সাইডও সমান হওয়ার কথা। এই সাইডেও বিওসি, ওই সাইডেও বিওসি, তাহলে তুমি কি লিখতে পারো অতএব 2 কোণ বিএসি সমান সমান 2 কোণ বিইসি। উভয় পক্ষে 2 কেটে দাও, অতএব কোণ বিএসি সমান সমান কোণ বিইসি। প্রুভড। এটা ফার্স্টেই এক কথায় বোঝায় ফেলা যায়। এক কথায় কিভাবে বোঝানো যায়? একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ একটা, একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ একটা, বৃত্তস্থ কোণ অসংখ্য। একই চাপের উপর ওই প্রত্যেকটা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হবে, তাইলে তারা পরস্পর নিজেরা সমান হবে। কারণ কি, কেন্দ্রস্থ কোণ তো একটাই। কেন্দ্রস্থ কোণও যদি একই চাপের উপর অসংখ্য হইতো তাইলে হয়তো এইরকম এমনটা বলা যেত না। তাহলে যেহেতু প্রত্যেকটার কেন্দ্রস্থ কোণ সেম, তাহলে বৃত্তস্থ কোণ 100 যদি থাকে, সবাই তো কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, তাহলে প্রশ্ন মতে কি তারা পরস্পর সমান। বুঝছি? প্রমাণ বুঝছি? এটা আসলে ক নাম্বারের জন্য আসবে, এটা কখনোই বড় প্রশ্নের জন্য এখন পর্যন্ত চোখে পড়ে নাই। এটা গেল উপপাদ্য 21। এরপরে চলো উপপাদ্য 22 নাম্বারটা পড়ি। সেম কনসেপ্ট বলছে। উপপাদ্য 22 নাম্বার আমি সাধারণ নির্বাচন লিখি, তুমি এটা তোলা শেষ করো। উপপাদ্য 22 নাম্বার প্রমাণ করতে বলছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। কি প্রমাণ করতে বলছে? অর্ধবৃত্তস্থ। আমি একটা নিয়ে নেই, হ্যাঁ, খেয়াল করো শুধু। অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এখন এইটা প্রমাণ তো 1 মিনিটেই হয়ে যায়, কিন্তু একটু উপপাদ্যের মধ্যে দেখাইতে হয় যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ প্রমাণ করো যে। দেখো তাহলে এই হচ্ছে আমার বৃত্ত। অর্ধবৃত্তস্থ কোণ কখন হবে? যখন একটা ব্যাস অঙ্কন করব। আমি জানি একটা ব্যাস একটা বৃত্তকে সমান 2 ভাগে ভাগ করে, তাইলে এই যে এইটা হচ্ছে বি সি ডি। আচ্ছা সিরিয়াল বাই কিভাবে নাম দিচ্ছি আমি, দেখো আমি চাপটার নাম রাখতে চাই বিসি, এই সাইডে দিলাম বি, এখানে দিলাম সি, এখানে দিলাম এ, এখানে দিলাম ডি। একটা ব্যাস বৃত্তকে সমান 2টা চাপে ভাগ করে, একটা ব্যাস বৃত্তকে সমান 2টা চাপে ভাগ করে। শুধু তাই না, একটা ব্যাস বৃত্তকে সমান 2টা ক্ষেত্রফলেও ভাগ করে। অর্থাৎ একটা ব্যাস একটা বৃত্তকে সমান 2 ভাগে বিভক্ত করে। সো এই যে নিচের দিকের যে চাপটা, এই চাপটাকে বলা যাচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, কারণ নিচের বৃত্তটা অর্ধবৃত্ত। অনুরূপ উপরের বৃত্তটাও অর্ধবৃত্ত, সো উপরের চাপটাকেও বলা যাবে অর্ধবৃত্তস্থ। আমি নিচের চাপটা নিয়ে কাজ করব, তাহলে অর্ধবৃত্তস্থ। তার মানে এই যে বিসিডি চাপের উপর যদি একটা কোণ অঙ্কন করি, এই যে এই কোণটার কথা বলতে হবে যে এই কোণটা তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে 90 ডিগ্রি। এই কোণটা প্রমাণ করতে হবে 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ তার মানে একটা ব্যাস আঁকতে হবে, ব্যাস ছাড়া এটা অঙ্কন করা সম্ভব না। একটা ব্যাস বৃত্তকে সমান 2টা ভাগে ভাগ করতেছে, তাহলে নিচের চাপ, নিচের বৃত্তটা অর্ধবৃত্ত, তার মানে নিচের চাপটাও হচ্ছে পুরো পরিধির অর্ধেক। এই চাপের উপর দণ্ডায়মান যে বৃত্তস্থ কোণ, বুঝছি? এই চাপের উপর যে চাপটা হচ্ছে ব্যাস দ্বারা অর্ধেক হয়েছে, মানে সম্পূর্ণ পরিধির অর্ধেক হচ্ছে বিডিসি চাপ, এবং বিএসি চাপও তাই। আমি নিচের অংশ নিয়ে কাজ করতেছি। তাহলে এই অর্ধেক চাপের উপর দণ্ডায়মান যে বৃত্তস্থ কোণ তাকে বলা যাচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। বুঝছি অর্ধবৃত্তস্থ কোণ কি? এই অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। তাহলে কেন্দ্রস্থ কোণ কত? বিওসি। তুমি কি জানো না
বিওসি ইকুয়াল টু বৃত্তস্থ কোণের দ্বিগুণ 2 কোণ বিএসি। এখন এটাকে যদি ও দাও, এটা কি এক সরল কোণ না? এক সরল কোণ 180 ডিগ্রি না? তাহলে কি তুমি বলতে পারো যে 2 কোণ বিএসি সমান 180 ডিগ্রি? কারণ কি এই যে এটা 180 হতে বাধ্য। কারণ কি এটা একটা ব্যাস, কতবার বলতেছি ব্যাস মানে কি সোজা একটা দাগ, পরিধির এই মাথা থেকে ওই মাথা কেন্দ্র দিয়ে যাবে, পরিধির এক মাথা থেকে আরেক মাথা কেন্দ্র দিয়ে যাবে, তাকে বলা যাচ্ছে ব্যাস। তাহলে ব্যাস একটা সরল রেখা, একটা সরল রেখা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয় তাহলে এই যে বৃত্তস্থ কোণটা হচ্ছে 2 ইন্টু 180 ডিগ্রি। 2 ওই সাইডে চলে গেলে কত হয়? কোণ বিএসি সমান 180 ডিভাইডেড বাই 2। সরাসরি বলে দেওয়া যায় না 90 ডিগ্রি? এই যে প্রুফ। বুঝাইতে পারছি? কিন্তু উপপাদ্যতে এইভাবে লিখলে তো হবে না। হ্যাঁ, তাহলে উপপাদ্যের জন্য কিভাবে লিখবে একটু বুঝাই দেই। লেখো, আমি একটু হালকা করে দেই। তাহলে ফার্স্টে লিখবা বিশেষ নির্বাচন। ফার্স্টে কি লিখবা? বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন। তাহলে বুঝলা তো বিষয়টা? কেন্দ্রস্থ কোণ 180 ডিগ্রি, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ 180 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণ যদি 2 ইন্টু 180, তো 2 যদি ডান সাইডে পাঠাও তাহলে 90 হয়ে যায়। অর্থাৎ একটু বিপরীত ভাবে চিন্তা করো, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের যেমন দ্বিগুণ, অনুরূপ ভাবে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এটা যদি 180 হয় তার অর্ধেক 90 ডিগ্রি হয় কিনা? শেষ, এখানেই তো প্রমাণ শেষ। তাহলে তুমি একটু লিখবা বিশেষ নির্বাচন। মনে করি এই বিশেষ নির্বাচন কি হচ্ছে? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বিসি হচ্ছে ব্যাস, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বিসি ব্যাস, যা বৃত্তকে সমান দুইটি অংশে বিভক্ত করে। তাহলে বিডিসি চাপের উপর দণ্ডায়মান বিএসি কোণ একটি অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে বিএসি সমান 90 ডিগ্রি। বোঝা গেল? এরপরে অঙ্কনে তো কিছুই নাই, অঙ্কন আছে একটু বি কমা ও সি কমা ও, এটা তো ফার্স্টেই বলছে, এটা অঙ্কনে বলা যাবে না, কারণ অর্ধবৃত্ত আঁকার জন্য তো তুমি হচ্ছে ব্যাসটা অঙ্কন করছোই। এরপরে প্রমাণে যাবে, প্রমাণে বলবা বিডিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি সমান সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ বিএসি। কিন্তু আমরা জানি বিওসি সমান এক সরল কোণ বা 180 ডিগ্রি, অতএব কেন্দ্রস্থ কোণ বিএসি সমান 180 ডিভাইডেড বাই 2 বা 90 ডিগ্রি। প্রমাণিত। বুঝছি? এই দুইটা, এটা আসলে কয়ের জন্য আসে, এটা বড় প্রশ্নের জন্য খুব কম আসে। এর পরবর্তী উপপাদ্য 23 নাম্বার, যদিও এখনই করাই দিতে পারি, কিন্তু 23 নাম্বার অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা বছরের পর বছর টার্ন বাই টার্ন আসে। এই বছর আসে নাই, পরের বছর আসে, পরের বছর আসে নাই, তারপরের বছর আসে। এটা মোস্ট অফ দ্য কেস এরকম হয়। সুতরাং উপপাদ্য 20 যেমন গুরুত্ব দিয়ে পড়াইছি, উপপাদ্য 23 ঠিক তেমনি গুরুত্ব দিয়ে করাবো। পরবর্তী ক্লাসটা হবে উপপাদ্য 23 এর উপর, এবং উপপাদ্য 23 এর কনসেপ্ট কিন্তু 20 থেকেই আসবে। সুতরাং তুমি উপপাদ্য 20 ভালো করে পড়ে আসো, পরে উপপাদ্য 23 আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। পরবর্তী উপপাদ্যের জন্য স্বাগতম।